আমরা হলাম গ্রামের মানুষ, তাই ভালোবাসায় গড়া সংসার আর সম্পর্ক নিয়েই আমাদের আসল জীবন। সুপ্রভাত বন্ধুরা, যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি, তাই তো প্রতিদিনের মতো নতুন একটি সকালে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য। তো দেখো, সকাল সকালে এই ব্লগটা শুরু করেছি। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই সকালেই মাড়ুলি দিয়ে ঝাড় দিতে হয়। আর উঠোন ঝাড় দেওয়াও হয়ে গিয়েছে। তো এই যে দেখো, মাড়ুলি দিয়ে উঠোন ঝাড় দেওয়ার পরে বাগানে এই একটা ছাতু পেয়েছি। আর যারা যারা এই ছাতুটা চেনো তারা তো জানো যে এই ছাতুটা খেতে কতটা ভালো লাগে। তো আগের দিন জানো তো এত ছাতু পেয়েছিলাম, তারপর একদিনও পাইনি। আর আজকে যদিও বা পেয়েছিলাম একটা, তো কি করব, ওই একটা মিলেই ওটার সঙ্গে কিছু একটু মিশিয়ে রান্না করা হবে। তাই ওটাকে খুব যত্ন করে রেখে এখন বাগানে চলে এলাম ফুল তুলতে। আমরা গ্রামে থাকি, তাই জানো তো আমরা খুব অল্প জিনিসেই সন্তুষ্ট। আর আমাদের চাওয়া পাওয়াগুলো খুবই অল্প। তাই অল্প জিনিসের মধ্যে আমরা কিন্তু অনেক আনন্দ খুঁজে পাই, অনেক সুখ খুঁজে পাই। তো যাই হোক, বেশি ছাতু না পেলেও একটা পেয়েছি, ভাবছি ওটা দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি করব। তো দেখো, এই যে ফুলগুলো তুলতে এসেছি, এসে করে একটা জিনিস দেখলাম যে অন্যদিন অনেক জবা ফুল ফোটে, আজ কিন্তু অত ফোটেনি। তো তার কারণ হচ্ছে কালকে খুব বৃষ্টি হয়েছিল, হয়তো সেটার জন্যও হতে পারে, কিংবা হয়তো কেউ ফুল তুলে নিয়ে গেছে, এটাও হতে পারে। তো যদি নিয়ে গেছে তাহলে তো কিছু করার নেই। আর ওই পাশে দেখো অনেক জবা ফুল ছিল। তো তুলতে যাচ্ছি আর হঠাৎ করে একটা মাকড়সার জালে মুখটা লেগে গেল। আর জানো, মাকড়সার জালে মুখ লেগে গেলে বা গায়ে হাতে লেগে গেলে না, একদিকে যেমন মানে কিরকম একটা চিড়চিড়ে ভাব হয়, অন্যদিকে খুব ভয়ও লাগে। এখন না বিভিন্ন রকম পোকামাকড় উঠছে, আর সমস্ত পোকামাকড় থেকে অনেক রকমের রোগ জ্বালা হচ্ছে। তাই যে কোনো মাকড়সা বা যে কোনো পোকা বলো না কেন, গায়ে লাগলে না ভীষণ ভয় লাগে। আর ফুল তুলে চলে এসেছি এই যে আমার লক্ষ্মীগুলোকে চাল দিতে। আর এরা যেন তো আজকে অনেক কম এসেছে, অন্যদিন আর একটু বেশি আসে। তো কম বেশি এরকম করে যখনই যারা আসে আমি তাদেরকে খেতে দিই। আর দেখো, এই যে কেউ যদি আসছে বা বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। একটা ব্যাপার কি বলতো, আমার যতগুলো পায়রা রয়েছে সবগুলোই কিন্তু প্রচুর ভীতু। মানে এতদিন আমি খাওয়াচ্ছি, তাও কিন্তু আমি একটু নড়াচড়া করলে উড়ে চলে যায়। জানো তো বন্ধুরা, এতদিন হলো, প্রায় 2-3 দিন হয়ে গেল, আমার গলার ভয়েসটা কতটা খারাপ হয়েছে তোমরা সেটা নিজেরাই বুঝতে পারছো। মানে এতটা ধরা রয়েছে, কিন্তু সেইভাবে না ঠান্ডা লাগার জন্য কোনো অসুবিধে নেই, শুধু গলাটা মানে খুব প্রচন্ড পরিমাণে ধরে রেখেছে। যখনই কথা বলছি মনে হচ্ছে যে যেন মাইক বাজার মতন বেশ মোটা মোটা গলার আওয়াজটা। আর জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে শুনতে, অবশ্যই কিন্তু আমার বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো দেখো, এখন এই যে চাটা বসিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে আদা দিলাম। আর জানো তো, সবাই জানো যদিও যে আদা দিলে কিন্তু গলা পরিষ্কার হয়। তো সেই জন্যই জানো, গলাটা যাতে পরিষ্কার হয় সকালবেলায় আদা দিয়ে চাটা খাচ্ছি। আর এমনিতেও আদা দিয়ে খাই, তবে একটু বেশি দিয়েছি। চামড়ি খেয়ে চলে এসেছি বিছানাটা তুলতে। আর সংসারে যত কাজ থাকে তার মধ্যে কিন্তু প্রথমে তুলতে হয় বিছানা। আর আমি এটা করি, যদিও আজকে ছেলে একটু পরে উঠলো তার জন্য পরে তুলছি। বাকি সমস্ত ঘরের বিছানা তুলে কিন্তু ঝাঁটপাট দেওয়া আমার হয়ে গিয়েছে, শুধু আমার এই রুমটাই বাকি ছিল। আগের দিনের ভিডিওতে বেশ কয়েকজন নতুন বন্ধু এসেছো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। জানি না তোমাদের নামগুলো মনে নেই, তবে সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ছোট্ট গ্রামের ছোট্ট এই ক্রিয়েটরের পাশে থাকার জন্য। আর সত্যি বলতে আমি তো সেইভাবে ব্লগ করতেও পারি না, কিন্তু সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলে থাকবে, আসবে, ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে পাশে থেকো। পুরনো বন্ধুদের জন্য রইল অবিরাম ভালোবাসা, কারণ তারা যদি আমাকে মানে সঙ্গী হিসেবে না নিয়ে যেত, না পাশে থাকতো, তাহলে আমি এগোতে পারতাম না। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর দেখো, এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো, আমি তো অন্য রুমগুলো ঝাড় দিয়েছিলাম, সেই জন্য এই রুমটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজে বেরোবো।
এই যে সেই গুরুত্বপূর্ণ কাজ, কালকে কিছু জামা কাপড় কাচার পর যেন রোদ ছিল না, তাই তুলে আনতে হয়েছে। আর কালকেও কিন্তু বৃষ্টি হয়েছে দুপুরের পরে, আর আজকেও মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। কারণ জানো তো, বৃষ্টি এত হলেও প্রচন্ড গরম। সকালে যখন ঘুম থেকে উঠি তখন ঠিকঠাক লাগে, কিন্তু কিছুক্ষণ কাজ করার পর এত গরম লাগে, মানে বলে বোঝাবার নেই। তো আমরা গ্রামে থাকি, তবু আমাদেরকে এত গরম লাগছে। যারা শহরে থাকো তোমাদেরকে কত গরম লাগবে বুঝতে পারছি। আর এইদিকে দেখো, 1 কেজি শশা কিনেছি। একজন না গ্রামেই চাষ করেছিল, আর বেশ কচি কচি শশাগুলো। তো সেই জন্য যেন শশাগুলো কিনে নিলাম, কারণ এটার মধ্যে না ভেজালটা কম রয়েছে। আর দেশি শশা, বেশ ছোট্ট ছোট্ট শশাগুলো, আর ভীষণ মিষ্টি লাগে, কারণ এর আগে একদিন কিনেছিলাম। এদিকে দেখো, ছেলে পড়ছিল, পড়তে পড়তে এসে দেখলাম যে বালিশের ওপরে মাথা দিয়ে রেখেছে। তো বললাম কি হয়েছে, এখন দেখছি যে ওর মাথায় হাত দিয়ে বেশ গাটা গরম হয়েছে। আসলে কি বলতো, ভাইরাস জিনিসটা না এমনই। আমার ঠান্ডা লেগেছে, বাড়িতে কারোর ঠান্ডা লাগলে এরকমই হয়। আর ওদিকে ও সাইকেলটা খারাপ ছিল, তাই সাইকেলের টিউবটা লাগানোর জন্য তার ঠাকুমার টিউবের প্যাকেটগুলো নিয়ে যেয়ে অন্য জায়গায় রাখলো। যখন সময় হবে তখন যেয়ে করে লাগিয়ে নিবে। আর এদিকে দেখো, তারপরে যখন বেলা হয়ে আসছে তখন খাবার জন্য কিছু তো একটু বানাতেই হয়। আর সেই কারণে আজকে মুগ সেদ্ধ আর শসা পেঁয়াজ করেছিলাম। তো সবাইকে না খেতে দিয়ে আমি স্নানটা করে নিয়েছি। আর আজকে সেরকম ভাবে খিদেও নেই, তাই ভাবলাম স্নান করে পুজো করে তারপরেই কিন্তু খাবো। চুলটা খুব ভেজা ছিল, আর ভেজা চুলে চুল আঁচড়াতে নেই, কিন্তু সামনের দিকটা যদি না আঁচড়াই না কেমন যেন একটা লাগে। তাই পিছন দিকটা জট সমেতেই একটু অল্প রেখে দিলাম, যে আধ ঘন্টা পরে তখন চুলটা আঁচড়ে নেব। আর এখন সামনের দিকটা একটু ঠিক করে সিঁদুরটা পরে নিচ্ছি। এই যে ছিল গামছাটা, এই গামছাটা ভেজা ছিল। আর এইদিকে দেখো, স্নান করে পুজো করে যখন আমি চুল আঁচড়াই তখন কিন্তু আর একবার এত গরম দিল, এত ঘাম দিচ্ছে, মনে হচ্ছে যেন মানে ঘামে মুখটা পুরো ভিজে যাচ্ছে, আর মনে হচ্ছে একবার স্নান করে নি। তারপরে রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর আজকে জানো তো, ছাতু একটা পেতে মনটা খারাপ লাগছিল, যে একটা ছাতু দিয়ে কেমন করে রান্না করব। কিন্তু তারপরেই এই যে মাছ বিক্রি করতে এসেছিল। আর আজকে যেন কি হয়েছে জানি না, শশা এসেছে, বাকি সবজি বিক্রি করতে এসেছে, আবার মাছও এসেছে। মোটামুটি আমাদের রাস্তায় আজ অনেক কিছুই পেরিয়েছে। তাই ভাবলাম যে একটু মাছ কিনি। আর সেই জন্যই জানো, ছাতুটা একটা আলু দিয়ে ভেজে দেবো, যেহেতু একটাই ছাতু, সেরকম স্বাদও লাগবে না। আর এই যে আগেই আমি করে নিচ্ছি ভেন্ডি ভাপা। তো ছাতু আলুর ভাজা, ভেন্ডি ভাপা আর মাছটার ঝোল করব। ভাত করেছিলাম যখন, তখন ভাতের সঙ্গে এই আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটা খুব বেশি যে সেদ্ধ তা না, মোটামুটি, তাই একটু ঝোলের সঙ্গে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে যেন আলু সেদ্ধ করলে গ্যাসটার খরচটা অনেকটাই কম হয়। আর এখন এই যে মাছটা ঢাকা দিয়ে দিলাম, যখন ঝোলটা ফুটে যাবে তখন মাছটা দেব। একটু আগে দিলে কি হয় বলতো, যে মাছটা না অনেকটা মানে ভেদকে যায়, সেই কিরকম একটু মানে ভ্যাপসা ভ্যাপসা লাগে। আর যদি একদম শেষে নামাবার আগে দিই, সেটা কিন্তু খুব ভালো থাকে মাছটা। তারপর মাছটা ঢাকা দিয়ে যে এখন ঝোলটা ফুটছে, আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো নিতে। সকালে কিছু মেলেছিলাম, তখনই জামা কাপড়গুলো রয়ে গিয়েছিল। আর কাঁচা ধোয়ার কিছু জামা কাপড়ও শুকনো হয়ে গেছে, যেগুলো পাতলা পাতলা। তাই ভাবলাম হঠাৎ হঠাৎ বৃষ্টি এলে ভিজে যাবে কেন, তুলে নিয়ে চলে আসছি। হাতের কাজ জানো তো, ফেলে রাখতে নেই, কখন বৃষ্টি আসবে ভিজে যাবে তার তো ঠিক ঠিকানা নেই। এখন দুপুরবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করে সবাই বাইরে বসেছে, আর আমি এদিকে টেবিলটা মুছে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যাদের ভালো লেগেছে, যাদের খারাপ লেগেছে, সবাই কিন্তু জানাবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাই প্লিজ একটু পাশে থেকো, যেন আমি এগিয়ে যেতে পারি। আজ এখানে শেষ করছি, টাটা।